আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব পেসমেকার নিয়ে। অনেক সময় রোগীরা আমাদের চেম্বারে আসেন এবং জিজ্ঞেস করেন, "ডাক্তার সাহেব, আমার কি পেসমেকার লাগানো লাগবে? বা পেসমেকার লাগালে কি আমার হার্টটা ভালো হয়ে যাবে?" অনেক সময় জিজ্ঞেস করেন যে, "আমার অনেক আত্মীয়ের তো পেসমেকার লাগানো হয়েছে। উনি তো পুরো সুস্থ হয়ে গেছে। আমি কি সুস্থ হতে পারবো?" এই প্রশ্নের উত্তর আমি সহজ করে বলি। আপনারা যেই পেসমেকারটার কথা বলছেন, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। এটা সাধারণত আমাদের কলার বোনের নিচে একটা ছোট্ট ম্যাচ বক্সের সাইজের একটা ব্যাটারি, যেটা তার দিয়ে হার্টের মধ্যে চলে যায়। সেই ডিভাইসটাকে বলা হয় পেসমেকার। তো আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদের হার্টের মধ্যে অলরেডি ২ টো পেসমেকার দিয়ে রেখেছে। একটাকে বলা হয় এসএ নোড এবং আরেকটাকে বলা হয় এভি নোড। এসএ নোড বা সাইনোয়েট্রিয়াল নোডটাই প্রধান পেসমেকার, যেটা আমাদের হার্টের ৪ টা চেম্বারের মধ্যে রাইটের চেম্বার, ডান পাশে সবচেয়ে উপরের চেম্বারটায় থাকে। আমাদের দূষিত রক্তগুলো যেই চেম্বারে ১ম এ যায় সেখানে থাকে। তো এটি কিন্তু প্রত্যেক মুহূর্তে ইলেকট্রিক ইম্পালস তৈরি করে এবং যার ফলে হার্টটা কন্ট্রাক্ট করে। যদি কখনো এই আমাদের নিজস্ব পেসমেকারগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর্টিফিশিয়াল পেসমেকার লাগাতে হয়। তো কেন আমাদের এই পেসমেকারগুলো নষ্ট হয়ে যেতে পারে? চলুন জেনে নিই। একটা হলো যদি সিক্স সাইনাস সিনড্রোম বলে একটা রোগ হয়। সাধারণত বয়স্কদের এই রোগটা হয়, ফাইব্রোসিস হয়ে যায় বা নানাবিধ কারণে আমাদের এসএ নোডটা নষ্ট হয়ে যায়। তখন আমাদের হার্ট রেট একদম কমে যেতে পারে। ৫০ এর নিচে নেমে আসে বা ৪০ এর নিচে নেমে আসে। তখন দেখা যায় যে আমাদের মাথা ঝিমঝিম করে বা মাথা খালি হয়ে আসে, হ্যাঁ? বুকে ব্যথা করে, হ্যাঁ, আমাদের উইকনেস ডেভেলপ করে, হ্যাঁ? হঠাৎ করে মাটিতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। আবার ঠিক উল্টোটাও হতে পারে। দেখা যায় যে হার্ট রেট অনেক বেশি যায়। মানে সাইনাস নোডটা বা এসএ নোডটা দুর্বল হয়ে যায় বা রোগাক্রান্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কিন্তু আমাদের পেসমেকার লাগাতে হয়। আরেকটা হলো কমপ্লিট হার্ট ব্লক যদি হয়, যেমন দেখা যায় যে এসএ নোড, এভি নোড হয়ে হার্টের অন্যান্য অংশে যে ইলেকট্রিসিটিটা যেত, যেটার কারণে হার্ট ইম্পালস করতো, এটা যেতে পারছে না। তাহলেও কিন্তু আমাদের পেসমেকার লাগাতে হয়। এর বাইরে আছে, যদি আপনাদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, তখন কিন্তু আমাদের এই পেসমেকারগুলো, ন্যাচারাল পেসমেকারগুলো কাজ করে না। অনেক সময় সার্জারি করার সময়, অনেক সময় ভালভ রিপ্লেসমেন্টে জন্মগতভাবে নানা কারণে ন্যাচারাল পেসমেকারগুলো বা আমাদের সৃষ্টিকর্তা কর্তৃক দেয়া পেসমেকারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তখন আমরা আর্টিফিশিয়াল পেসমেকার লাগিয়ে দেয়া হয়, যাতে আপনি একটা সুস্থ জীবনযাপন করতে পারেন। তো আর্টিফিশিয়াল পেসমেকার কিন্তু আবার ২ ধরনের আছে। একটা হলো টেম্পোরারি, একটা হলো পার্মানেন্ট। টেম্পোরারি হলো আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার হার্ট রেট খুব কম আছে বা কাজ করছে না। ৪-৫ দিনের জন্য একটা পেসমেকার লাগিয়ে দিয়ে আপনাকে সুস্থ হলে আবার ছুটি দিয়ে দেওয়া হয়। আরেকটা হলো পার্মানেন্ট পেসমেকার। এই পার্মানেন্ট পেসমেকার কিন্তু আবার সরলভাবে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হলো সিঙ্গেল চেম্বার, একটা ডুয়াল চেম্বার বা ২ চেম্বারের যায়। আর হলো ট্রিপল চেম্বার বা ৩ টা চেম্বারে যাওয়া। এটাকে আবার আমরা বলি কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি বা সিআরটি। এআইসিডি আছে একটা, হ্যাঁ? অটোমেটেড ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর। তো আজকে আমি জটিল পর্বে যাব না। ওটা আমি অন্য আরেকটা পর্বে আলাপ করব। আজকে আমি সিম্পল পেসমেকার নিয়ে কথা বলি। তো যখন আপনার হার্ট রেট খুব কমে যায়, ধরেন ৫০ এর নিচে কমে আসলো বা ৪০ এর নিচে চলে গেল, তখন ওই যে আপনার যে বিভিন্ন সিম্পটম হবে, বুকে ব্যথা ওই যে বললাম, হ্যাঁ? আপনার পড়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, মাথা খালি হয়ে যাওয়া। তখন আপনাকে কিন্তু এই সিম্পটমগুলো থেকে রিলিভ হওয়ার জন্য বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, এটা থেকে মুক্ত করার জন্য আমরা একটা কার্ডিওলজিস্ট একটা পেসমেকার বসিয়ে দেন। তো এই পেসমেকার বসানোর জন্য এই যে বললাম, কলার বোনের নিচে ছোট্ট একটা অংশ অবশ করে, অজ্ঞান করতে হয় না, অবশ করে কেটে এখানে একটা ব্যাটারির মতো জিনিস লাগিয়ে দিতে হয় এবং একটি তার আপনার রক্তনালীর ভিতর দিয়ে হার্টের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তো এটি কি করে, প্রতি মুহূর্তে একটা মিনিটে যতটা ফিক্স করে দেওয়া হয়, সেটা ৭০ হোক, ৮০ হোক, ৯০ হোক, ওই পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট করে, হ্যাঁ? মিনিটে অতটা, এবং আপনার হার্ট ওই অনুযায়ী কন্ট্রাক্ট করে। তো এটা হলো সিঙ্গেল চেম্বার, যেটা সাধারণত রাইট ভেন্ট্রিকলে দেওয়া হয়। অনেক ডাবল চেম্বার দেওয়া হয়, তাতে ২ টা চেম্বারের মধ্যে সম্পর্ক ভালো থাকে, সর্ক বললে বা কন্ট্রাকশন ভালো হয়। এটা অনেকে জিজ্ঞেস করেন যে এই ব্যাটারিটা কতদিন থাকবে বা এটা কতদিন কাজ করে? আসলে একেকজনের ক্ষেত্রে একেকজনের কাজ করে। যাকে বেশি দেয়া লাগে তার এটা কম কাজ করে। আর যাকে কম দেয়া লাগে, কারণ আপনার ইনট্রিনসিক একটা রেট তো থেকেই যায়। তার জন্য বেশি যায়, ৫ বছরও যায় কারো, ১৫ বছরও যায় কারো। তো যদি পেসমেকার লাগানো হয়, তাহলে প্রতি ৬ মাস পর, পর যিনি আপনার পেসমেকার লাগিয়েছেন কার্ডিওলজিস্ট, তার সাথে আপনার যোগাযোগ করতে হবে। তার কাছে একটা ফলো আপে যেতে হবে। উনি হয়তোবা ইসিজি, হলটার বা এইসব টেস্ট করে দেখবেন আপনার পেসমেকারটা ঠিকমতো কাজ করছে কিনা। এরপরে একটা প্রশ্ন করেন যে আসলে পেসমেকারের কমপ্লিকেশন কি? যেহেতু একটা ছোট প্রসিডিউর করে করা হয়, একটু ব্লিডিং হতে পারে, কখনো ইনফেকশন হতে পারে, হ্যাঁ?
আবার দেখা যায় যে লিড যেটা দেয়া হয়, যে তারের কথা বললাম, ওটা অনেক সময় ভেঙে যায়, অনেক সময় ছুটে আসে। ওই যে বললাম যখন লাগানো হয় ওখানে একটু রক্ত জমে, এটাকে বলে হেমোথোরাক্স, কখনো বাতাস ঢুকলে নিউমোথোরাক্স, এসব কমপ্লিকেশন হতে পারে। কোনোটাই খুব বড় কমপ্লিকেশন না এবং ম্যানেজ করা যায়। এবং আরেকটা মজার ব্যাপার হলো যখন আপনার ব্যাটারি লাইফ শেষ হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারিগুলো লাগানো যাবে। আগে বলা হতো যদি পেসমেকার লাগানো হয় স্ট্রং কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কাছে যাবেন না, কারণ তাহলে আপনি পেসমেকার কাজ করবে না। তবে হাল আমলের পেসমেকারগুলো কিন্তু এই প্রভাব থেকে মুক্ত। এই পেসমেকার লাগানোর পরে এমআরআই করা যায়। আগে যেত না। আগে এয়ারপোর্টের সিকিউরিটিও ক্রস করা যেত না, যেখানে মেটাল ডিটেক্টর থাকতো। বা অনেকে বলতো যে মোবাইল ফোন বাম পকেটে রাখবেন না। তো এখনকার ডিভাইসগুলো খুবই ইম্প্রোভাইজড এবং এগুলো এমআরআই কম্প্যাটিবল এবং এগুলো এই ছোটখাটো ম্যাগনেটিক ফিল্ডে আসলে খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না। তারপরেও ডাক্তার সাহেবরা বলেন যে এই যেই পাশে লাগানো হয় এই পাশে ভারী জিনিস নেবেন না, কাজ করবেন না। আর পেসমেকার কিন্তু বাম পাশে, ডান পাশে ২ পাশেই লাগানো যায়। এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আমি বলব যদি আপনার সেই প্রাকৃতিকভাবে যে আপনার ভেতরে যেই পেসমেকার আমাদের সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন, ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সুস্থভাবে থাকার জন্য আপনার পেসমেকার লাগাতে হবে। পেসমেকারের দাম ১.৫-২ লাখ টাকা থেকে শুরু করে ৭, ৮, ৯ লাখ টাকা এরকম হতে পারে। আসলে সবার লাগে না। ওই যে বললাম যদি যাদের সিআরটি বা এআইসিডি লাগে তাদের জন্য বেশি খরচ হয়। আপনি নির্দ্বিধায় লাগিয়ে সুস্থ থাকতে পারেন। তো আজকে পেসমেকার নিয়ে এতটুকুই ছিল আমার বক্তব্য। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।